জুম্মা মুবারক সবাইকে। মেয়েরা যদি স্পেশাল খাবার পায় তাহলে আশেপাশে কে আছে সেটা দেখার সময় থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দুপুরের খাবারে আজকে আমার ছিল শাকভাজি আর হাঁসের গোস্ত। তো শাকভাজিটা দিয়ে আমি প্রথমে ভাতটা মেখে খেয়ে নিচ্ছিলাম। যে কোনো শাকের সঙ্গে যদি শুকনো মরিচ না দেওয়া হয় তাহলে সেই শাকটা আসলে খেতেও ভালো লাগে না, সেই জন্য শুকনো মরিচ দিতেই হবে। শাকটা দিয়ে খাওয়া শেষ করে এখন আমি নিয়েছিলাম হাঁসের গোস্ত। হাঁসের গোস্তর মধ্যে আজকে আমি স্পেশাল রসুন দিয়ে দিয়েছিলাম, মানে আস্ত রসুন। এতদিন শুধু আমি রিভিউ দেখে এসেছি, কিন্তু একদিনও ট্রাই করার সুযোগ হয় না। আজকে আমি ভাবলাম নিজে আগে খেয়ে দেখি, তারপরে হোটেলে একদিন ট্রাই করব। যখন আমি রসুনটা চটকে নিয়ে প্রথম বাইটটা মুখে দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল বড় কোনো রেস্টুরেন্ট থেকে আমি এই খাবারটা নিয়ে এসেছি। আমার বিশ্বাসই হচ্ছিল না এটা আমি রান্না করেছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক টেস্টি ছিল। রসুনের ফ্লেভার আমার আসলে ভালো লাগে না, এই জন্য একদিনও ট্রাই করিনি। তো আজকে ভাবলাম সবাই এত ভালো ভালো রিভিউ দিচ্ছে, আমিও খেয়ে দেখি। এই ফ্লেভার আর এই টেস্টটা যেন অন্যরকম ছিল, মানে অসাধারণ এক কথায়। স্পেশাল দিনে স্পেশাল খাবার না খেলে তো চলে না। তো আজকে নিয়ে চলে এসেছিলাম ফুচকা। বাসায় নিয়ে এসে ফুচকাটা ভালোভাবে প্লেটে সাজিয়ে যে পরিবেশন করবো, ওই ধৈর্যটা থাকেই না। মনে হয় কখন বানাবো আর কখন টপাটপ খেয়ে নেবো। আজকে অনেক ধৈর্য ধরে আমি এতগুলো বানিয়েছি, তারপরে আর সহ্য করতে পারছি না টপাটপ। তারপরে এই যে দুইটা তুলে আমি এখন খেয়ে নিচ্ছি। এদিকে যে আমার ছেলে বসে আছে, শাশুড়ি বসে আছে, সবাই বসে আছে, আমার খেয়ালই না। নিজে তো খেয়ে নিয়েছি, এখন তাদের সবাইকে দেবো। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।